करने वाले हैं, मेरे हुजूर से जो प्यार करने वाले हैं, तो ओ आसमान को छू कर, ओ आसमान को छू कर गुजरने वाले हैं। आरो जोरे बोले থাকবে জমিনে, কিন্তু मेरे हुजूर से जो प्यार करने वाले রসুলুল্লাহকে যে হাবিবুল্লাহকে যে মোহাব্বত করে সে থাকে দুনিয়ায়, কিন্তু তার হাত পৌঁছে যায় কুদরতি ভাবে আসমানে। জোরে বলেন, তার জিসম থাকে জমিনে, ফরশ, তার রূহ চলে যায় আল্লাহর আরশে। জোরে বলেন না সুবহান। কার কার কার? যে হাবিবুল্লাহর গোলামতি করে। জোরে বলেন না, যে হাবিবুল্লাহকে प्यार করে। मेरे हुजूर से जो प्यार करने वाले हैं, তাই তো কবি বলেন मेरे हुजूर से जो प्यार करने वाले हैं, मेरे हुजूर से जो प्यार करने वाले हैं। चलो के चलते हैं दरबार गौस की जानिबे, चलो के चलते हैं दरबार गौस की जानिबे, चलो के चलते हैं दरबार गौस की जानिबे। तो ओ हम फकीरों के दामन, ओ हम फकीरों के दामन को भरने वाले हैं, ओ हम फकीरों के दामन को भरने वाले हैं। मेरे हुजूर से जो प्यार करने वाले हैं, मेरे हुजूर से जो प्यार करने वाले हैं। दुरूद शरीफ अल्लाहुम्मा আসেন। বললাম দোয়ার মেহফিল, মেহফিলটার সৌন্দর্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আর একটু বাড়িয়ে দিই। দামি দামি অনেক জায়গায় দেখবেন লাইটিং করে, বড় স্টেজ করে, বিশাল বড় বড় চেয়ার ফেলা থাকে, বড় 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 চারিদিকে ডিসপ্লে লাগানো হয়, এলসিডি বড় বড় সব দামি দামি লক্ষ লক্ষ টাকা খরচা করা হয়, লাইটিং টাইটিং করা হয়। মাশাআল্লাহ, ভালো কথা, আলহামদুলিল্লাহ। তো আজকেও মাশাআল্লাহ দোয়ার মাজলিস, জানেন আপনারা উদ্দেশ্য কেন করো বাবা, বন্ধ করেন না বাবা, এই মানা করলাম আমি, আর আপনি এই দিক থেকে করছেন, এই মানা করলাম। নাথ শরীফ তুললেন, ঠিক আছে, আমি চেক করবো আপনার নাথ ছাড়া যদি কিছু ওঠে আমি ধরবো, এসে তুলে নিয়ে যাবো আপনাকে ঘর থেকে। আসেন, আর এখান থেকে কি তুলবেন? এই ফুলের মাঝখান থেকে কি তুলছেন আপনি? তো এটাকে সরান না, না এখানে আসেন, সব শিখিয়ে দিতে হবে, এগুলো হুজুরদেরকে শিখাতে হবে। এটাকে সরান, এখানে আসেন, ওটা ছেড়ে দেন, ওটা ছেড়ে দেন, ওটা ছেড়ে দেন, ফুলটাকে একদম ওই সঙ্গে জড়িয়ে দেন। তৌবা তৌবা তৌবা, সব শিখিয়ে দিতে হবে। আচ্ছা 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 আচ্ছা, আসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আজকেও আমরা আমাদের এই মেহফিলটাকে আল্লাহর কুদরতি ভাবে, রুহানি ভাবে আমরা সাজিয়ে নিয়ে আছি।
সাজাতে চান? কোটি কোটি টাকা খরচা করে সাজানো হয়। আসেন আমরা বিনা পয়সায় আজকে আমরা সৌন্দর্য বাড়িয়ে দিই মজলিসে। কিভাবে সম্ভব? সংক্ষিপ্ত খালি বলি, এই মেহফিলকে সাজানো, আল্লাহর দরবারে সৌন্দর্য এর বাড়ানো, এটা একমাত্র আমাদের পক্ষে সম্ভব দিন ও দুনিয়ার বাদশাহ, নবিকুল সম্রাট, যার আজমাত, যার মাকাম মর্তবা আল্লাহ আরশ চুম্বি তার থেকে ঊর্ধ্বে দিয়েছেন, সেই হাবিবুল্লাহর জিক্র, জিক্রে মুস্তাফা করে আমাদের টুটা ফুটা জবানে আমরা নালায়েক, নাচিজ, আমরা আমাদের টুটা ফুটা জবান থেকে আমরা সেই হাবিবুল্লাহর জিক্রে মুস্তাফা করে আমরা আমাদের মজলিসটার সৌন্দর্য আল্লাহ দরবারে আসেন বাড়িয়ে দিই। রাজি আছে? জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার হাবিবুল্লাহর জিক্র, জিক্রে নবী, জিক্রে মুস্তাফা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি করেছেন। একটু আগে আমি বললাম আপনাদেরকে যে নাত রাসূলুল্লাহর প্রশংসা, নাত, তারিফ মুমিনরা শুনে শান্তি পায়। আমরা নাত করি, কিন্তু ওই বললাম বলতে আমি বাধ্য হলাম, এই রিসেন্ট কিছু দেখছি আমি, নানা রকম সব কমেন্ট করছে নাতের উপরে। তো দেখছি যারা কমেন্ট করছে তাদের গলা নেই, তাদের আওয়াজ ভালো নয়, সুন্দর নয়, তারা নাত পড়তে পারে না। কথা বুঝে আসছে না? পারে না, তারা বিরোধিতা করছে। কোথায় ছিলেন? ওখান থেকে আসছেন তো বাড়ি চলে যান। কি সমস্যা পড়েন দেখুন, তো বলে দিয়ে তো বললাম তখন আসছি এখানে, বলিনি? মাইক শুনতে পেয়েছেন? আচ্ছা, আসে। অতএব তারা নিজে পারে না কেন? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, দান। আল্লাহ সবাইকে দেন না। আমি পারি না, আমি বলি, আমি টুটা ফুটা আওয়াজ আমার, কিন্তু চেষ্টা করি, আমি হাবিবুল্লাহ নাত পড়বো, চেষ্টা করি। কিন্তু দরবারে শরীফে আমাদের অনেক পীর সাহেব, পীরজাদা ভাইরা, অনেক আলেম উলামা কত সুন্দর সুন্দর নাত শরীফ পড়ে। কথা ঠিক না বেঠিক? কিন্তু কিছু লোক আছে টেরিয়ে দেখে সমাজে। কেন? তোমার আওয়াজ নেই বলে? তোমার আওয়াজ নেই, আল্লাহর কাছে দোয়া চাও, বিরোধিতা কেন করো? কষ্ট হয় কেন? দাউদ নবী, দাউদ আলাইহিস সালামের ওসিলা দিয়ে দোয়া চাও আল্লাহর কাছে, আখেরি নবীর ওসিলা দিয়ে দোয়া চাও। উঁচু জায়গায় উঠে, উঁচু জায়গায় উঠে, বড় বিল্ডিং এর উপরে কি বাড়ির ছাদে উঠে ফজরের নামাজ বাদ আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করো, চিল্লে চিল্লে দিয়ে দোয়া চাও, আল্লাহ আমার আওয়াজ ঠিক করে দেন। না, হাবিবুল্লাহ নাত হয়, কষ্ট হয়। ওই আমি বললাম নিঃসন্দেহে মুনাফিক, কোনো সন্দেহ নেই। কেন? নাতটা দুনিয়ার কোনো মানুষের নয়। নাত আমরা করি, প্রশংসা করি হাবিবুল্লাহ। আর হাবিবুল্লাহর প্রশংসা শুনে মুমিন যারা হয়, মুসলমান মুমিন যারা হয়, তারা অত্যন্ত কষ্ট পায় না। মুনাফিকরা কষ্ট পায়, যাদের অন্তরে নিফাক আছে। আসে নাত আমরা কি করে করব? আমরা শিখলাম কোথা থেকে?
হাবিবুল্লাহর নাত, হাবিবুল্লাহর প্রশংসা, দিন ও দুনিয়ার বাদশাহ, তার নাত আমরা শিখেছি আল্লাহর কাছ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হ্যাঁ, কেন? মহান আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নাত শরীফ করেছেন পাক কালামুল্লাহ শরীফ। আসেন, এইটা একটু নামিয়ে দেন, তাহলে এখানে বসে এলেন, এটা নিচে রেখে দেন। ঠিক আছে, ঠিক আছে, কত চেয়ার তুলবেন, এটাকে নামান, এটা দেখেন। আসেন, অতএব আসেন, এদিকে দেখেন কি বললাম। নাত কে করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পাক কালামুল্লাহ শরীফে তার হাবিবের নাত করেছেন। জোরে বলবেন না? একেবারে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত পাতায় পাতায়, জায়গায় জায়গায় আল্লাহ তার হাবিবুল্লাহ নাত করেছে। হাবিবুল্লাহর শান, হাবিবুল্লাহর আজমত, হাবিবুল্লাহর মাকাম ও মারতাবা আমার আল্লাহ বাড়িয়েছেন, বুলন্দ করেছেন। জোরে বলে। আল্লাহর কাছ থেকে শিখেছি, আল্লাহ নাত করে। নাত শরীফ পড়া আল্লাহর সুন্নাত। জোরে বলে। রাসূলুল্লাহ নাত পড়া আল্লাহর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নাত শুনে কষ্ট হবে। হ্যাঁ, আপনি শরীয়ত খেলাফ কিছু কাজ হয়, বিরোধিতা করেন না, করতে হবে। নাম ধরে মহিলা টহিলা নিয়ে হই হই করে কুদোকুদি বলেন না, ঠিক আছে। ঢালাও ভাবে পুরো আপনি বলেন নাক পড়ে জলসা করতে গেলে, কে বলেছেন? জানেন কি আপনি? নাত শরীফ পড়া আল্লাহর সুন্নাত, নাত শরীফ পড়া রাসূলুল্লাহর সুন্নাত, নাত শরীফ পড়া সাহাবা হুজুরদের সুন্নাত, নাত শরীফ পড়া কম বেশি সমস্ত ওলি আল্লাহদের সুন্নাত। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ নাত করেছেন, হাবিবুল্লাহকে কত লাকাব দিয়েছেন কোরআন শরীফে, কত স্টাইলে আল্লাহ তার হাবিবের শান বাড়িয়েছেন। কোথায় বলেছেন মুজাম্মিল, কোথায় বলেছেন ইয়াসিন। আল্লাহু আকবার। কোথায় কসম খেয়েছেন ওয়াল আসর ওয়াদ দুহা, হুজুরের চেহারা মুবারকের কসম। কোথায় বলেছেন আমিও নূর হাবিবও নূর। হাবিবকে নিজের লাকাব আতা করেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ কদ জাআকুম মিনাল্লাহি নূর। হাবিবুল্লাহর জন্য বললেন, জুড়িয়েছেন হাবিবকে তার দিয়ে শান বাড়ি, কত রকম ভাবে, কত রকম ভাবে। ওই যে বললাম, আবার বলেছেন অদ্দুহা, ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে সংক্ষিপ্ত বলি কি হয়েছে, একটু কথা বলে নেন, তারপর আমি বলবো, এটা আলোচনা করে নেন। তো চেয়ার নিয়ে চলে আসবে। আপনারা সবাই কথা বলছেন কেন? আপনারা চুপ করে বসেন, ওখানে যার দরকার হবে, যেটা জরুরত জুড়ে নেবে, নেন না, চুপ করেন আপনারা। আসেন, এখানে মাঝখানে একটু বলি আমি। আল্লাহ বলছেন হাবিব আপনার চেহারা মুবারকের কসম, চেহারার কসম, ওয়াল্লাইল রাত, কালো ঘন রাত, ঘন কালো। এখানে আল্লাহ বলছেন হাবিব আপনার চেহারা মুবারকের উপরে যে জুলফে মুবারক, চুল মুবারক পড়ে, হাবিব আপনার সেই চুলের কসম। জোরে বলেন না। আমি আপনাকে ছেড়ে দিই নাই, আমি আপনাকে ছেড়ে যাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাঝখানে একটু বলি সংক্ষিপ্ত। এখানে ব্যাপারটা হয়েছে কি,
আল্লাহকে তানা দেয়, আল্লাহকে খোঁটা দেয়। কি বলে, ওই মাঝখানে একটা সময়, কিছু সময়ের জন্য আল্লাহ পাক ওহী বন্ধ করে রেখেছিলেন হাবিবুল্লাহর উপরে জাহেরি ভাবে। ঠিক আছে, জাহেরিতে। তো সেখানে কাফেররা তানা দেয়, এই মুসলমানদের নবী মুহাম্মদকে ওর খোদা আল্লাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ ছেড়ে দিয়েছে, ছেড়ে বসেছে। তো হুজুরের, যেহেতু হুজুর বাশার, আমরা নূরও মানি বাশারও মানি। এই শুনছেন কি বলছি? বাশার মানে মাটি নয়, আবার খেয়াল রাখবেন, বাশার মানে মানুষ। তবে বাশার মানে মানুষ, তবে তোমার আমার মতো মানুষ, রাসূলুল্লাহ নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আকীদা। আমরা হাবিবুল্লাহকে নূরও মানি, আমাদের নবী নূরের নবী, নূরের তৈরি নবী। জোরে বলেন। অতএব হুজুরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাশার মধ্যে থেকে পাঠিয়েছেন। তো হুজুরকে যে লেবাস পরিয়েছেন, বাশারের মানুষের যে লেবাস পরিয়েছেন, পোশাক, না পড়লে এর তো আলোচনা আছে, আপনারা জানেন। আমরা বুঝবো, শিখবো কি করে? সত্য জিনিস আল্লাহ জানাবেন কি করে হুজুরকে যদি বাশরিয়াতের লেবাসটা না পরান? তো বাশরিয়াতের একটা তাকাজা আছে ইনসানি, তো সেই বাশরি তাকাজাকে সামনে রেখে হাবিবুল্লাহ একটু বেজার হলেন। বলছে এইভাবে, আল্লাহ ছেড়ে দিয়েছেন আমাকে, হ্যাঁ আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, এইভাবে বলছে কাফেররা, টানা দিচ্ছে। সাথে সাথে আল্লাহ বলছেন, জিবরাইল যাও। সাথে সাথে সূরা দুহা আল্লাহ হাবিবুল্লাহর উপরে নাজিল করলেন। অদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব, আপনার চেহারার কসম, আপনার চেহারার উপরে যে আপনার চুল পড়ে থাকে, সেই চুলের কসম, আমি আপনাকে ছেড়ে দিইনি। জোরে বলে, আমি আপনাকে ছেড়ে দিইনি হাবিব। ওরা বলছে তো কি হয়েছে কাফেররা? আল্লাহ জবাব দিলেন, এটা কিন্তু টানা খোঁটাটা কিন্তু রাসূলুল্লাহর প্রতি ছিল না, এ খোঁটা ছিল আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ ছেড়ে দিয়েছে, নবী পাকের উপরে না। এটা নবী পাকের উপরে যদি হতো তাহলে দেখতেন সূরা দুহাটা পুরো পাল্টে যেত, এর রং বদলে যেত। কেন? আমরা জানি যে আল্লাহ পাক হাবিবুল্লাহর উপরে কেউ আগুল তুললে, হাবিবুল্লাহর জাত পাকের উপরে আগুল উঠলে আল্লাহ বরদাস্ত করতে পারেন না, আল্লাহ সব বরদাস্ত করতে পারে। কেউ যদি আল্লাহর শানেও যদি বিয়াদবি করে, আল্লাহ মাফ করে দেবেন, আল্লাহ মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। কিন্তু হাবিবুল্লাহর শানে গোস্তাকি বিয়াদবি হলে আল্লাহ মাফ করেন না, তওবার দরওয়াজাই বন্ধ করে দেয়। তওবার দরওয়াজা, জোরে বলে, বন্ধ করে দেয়। সে মুরতাদ হয়ে যায়, ওয়াজিবুল কাতল হয়ে যায়। যাররা বরাবর কেউ যদি হাবিবুল্লাহর শানে গোস্তাকি বিয়াদবি করে ফেলে, আমরা তো পরে বাবা বেজার হয়, পরে আমরা কষ্ট পাই, কোথায় মিছিল করি, প্রোটেস্ট বের করি, এই করি ওই করি, নানা রকম প্রোটেস্ট করি, হ্যাঁ এসব সব পরে। তার আগে সর্বপ্রথম আল্লাহ গজব না হন, আল্লাহ গুসা হন, আল্লাহ রেগে যান। কিন্তু আল্লাহর শানে কেউ আগুল তুলে আল্লাহ এত রেগে যাননি। আর ওটা ছিল হাবিবুল্লাহর শানে, ওটা ছিল হাবিবুল্লাহর শানে নয়, টানাটা আল্লাহর শানে হয়েছে। ওই জন্য সূরা দোহা আজকে এই অবস্থা, না হয় কি যে হতো আল্লাহ পাকই জানে। ওই জন্য আমি বললাম সূরা দোহার রংটা পাল্টে যেত। ওই শোনেননি ওয়ালিদ ইবনে মুগিরা, শোনেননি বিয়াদবি করেছিলেন ওই পাকের শানে? মুজাম্মাম নামটাকে হুজুরে বিগড়েছিল, হ্যাঁ
সাথে সাথে আল্লাহ কোরআন নাজিল করলেন, 10টা বুরা খাসলাত বললেন। হাবিবকে বললেন, হাবিব আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আপনি দুঃখ পাবেন না, বেজার হবেন না, আমি আল্লাহ জবাব দেব। আপনার উপরে কেউ আগুল তুললে জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ আছি হাবিব, আপনি জবাব দেবেন না, আমি আল্লাহ আছি। জোরে বলে। হুজুরের শান অনেক বাড়িয়েছেন হার দিক দিয়ে, এত উচ্চ করেছেন যেটা আমাদের সোচের বাইরে, আমাদের জ্ঞান বিবেক বুদ্ধির বাইরে। আল্লাহ পাক তার হাবিবুল্লাহর মর্যাদা দান করেছেন। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, পূর্বে নবী রাসূলদের ব্যাপারে আমার আল্লাহ এরকম জবাব দিতে চান নাই। যেভাবে তার হাবিবুল্লাহর উপরে কেউ গোস্তাকি বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন, হাবিব এই আমার দোস্ত, এই আমার পেয়ারা, এই আমার প্রিয়, আপনি জবাব দেবেন না, বেজার হবেন না, আমি আল্লাহ যথেষ্ট আপনার জন্য। জোরে বলেন। সানুকরিউকা ফালা। আল্লাহ বলছেন, হাবিব আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হাবিব আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আপনি জবাব আমি দেব, আমি। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, পূর্বে নবী রাসূলদেরকেও যুগে যুগে কাফেররা মুশরিকরা তানা দিয়েছে, খোঁটা দিয়েছে, নানা রকম বাজে মন্তব্য করেছে, মিথ্যা তহমত লাগিয়েছিল, কিন্তু আমার আল্লাহ সাথে সাথে জবাব দিতে যান নাই, কাউন্টার করতে যান নাই। সেই সমস্ত নবী রাসূলরা তাদের কাউন্টার করেছে। মুসলমান উম্মতে মুহাম্মাদি কিন্তু আখেরি নবী আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর ব্যাপারে যখনই কেউ হাবিবুল্লাহর আজমাতের উপরে আগুল তুলেছে, আমার আল্লাহ সাথে সাথে তাদের কাউন্টার করে কঠিন জবাব দিয়েছেন। জোরে বলে। মুজাম্মাম বিগড়ে নিয়েছেন নাম মুবারকটা। 10টা বাজে অভ্যাস তার আল্লাহ কোরআনে বয়ান করেছে। ও অমুক, ও তমুক, ও এই বদকারী, ও এই অমুক জেনাখোর, ও এই চগলখোর, গীবতকারী, মিথ্যুক, কাযযাব, সব বলেছেন। বলতে 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 একদম শেষে গিয়ে আল্লাহ এত রেগে গেলেন, এত গুসসা হলেন, এত রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ বলছেন, হাবিব আপনি ওদেরকে বলে দেন যারা আপনার সামনে বিয়াদবি করে ওরা হারামির বাচ্চা, ওদেরকে বলে দেন ওরা হলো হারামজাদা, ওয়ালাদুজ জিনা, নুতফায়ে হারাম। এত রেগে গেলেন। তিনি স্রষ্টা, তিনি খালেক, তিনি মালিক, তিনি পরওয়ারদিগার। তাফসীরে কুরতুবী খুলে দেখবেন, হারামজাদা মানে নেওয়া হয়েছে, হারামির বাচ্চা, বেজন্মা যেটাকে বলি আমরা বাংলা, এই মানা নেওয়া হয়েছে। তিনি খালেক, তিনি পরওয়ারদিগার। আল্লাহ রেগে গেলেন, গুসসা হয়ে গেলেন। ওই যে বললাম একটু আগে যে আল্লাহর শানেও যদি কেউ বেয়াদবি করে আল্লাহ এত রেগে যাননি, ক্ষমা করে দেন, মাফ চাইলে, তওবাতিল্লাহ করলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু হাবিবুল্লাহর শানে যাররা বরাবর বেয়াদবি হলে আল্লাহ মাফ করেন না, ওর তওবাই কবুল হয় না, সুযোগই দেন নাই আল্লাহ ওকে। তওবা যদিও করে যদিও সুযোগ দেন না, যদিও করে তওবার দরওয়াজা বন্ধ, কবুল হবে না। আল্লাহ রেগে যান। ইতিহাস সাক্ষী, ইতিহাসের পাতা সাক্ষ্য দেয়
কাফেররা মুশরিকরা কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের সামনে হাজারো বুত বানিয়েছে, মূর্তি বানিয়েছে, খোদা বানিয়েছে এবং খোদার আল্লাহর স্ত্রীও বানিয়েছিল। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম, লা হাওলা ওয়ালা নাউযু বিল্লাহি মিন যালিক। বানিয়েছে। আল্লাহ এত রেগে যাননি। হ্যাঁ, কি বলছেন? ইতিহাস সাক্ষ্য দেয় কাবা শরীফের সামনে গিয়ে নাঙ্গা নাচ করেছে, ড্যান্স মেরেছে, হাতে তালি দিয়েছে, সিটি লাগিয়েছে। আল্লাহ এত রেগে যাননি। কোরআন শরীফে রাদ করেছেন, আল্লাহ তালিম দিয়েছেন, তারবিয়াত দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, নসিহত করেছেন, তাদের কথার রাদ করেছেন, আল্লাহর তাওহীদের একত্ববাদের বার্তা দিয়েছেন, ইলম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। কিন্তু আল্লাহ এত রেগে যাননি। তাদের ব্যাপারে আল্লাহ বলেননি ও হারামজাদা, ও নুতফায়ে হারাম। আল্লাহ বলেন হাবিবুল্লাহ শানে বিয়াদবি হয়েছে, আল্লাহ বলছেন ও হারামজাদা, হারামির বাচ্চা। উতুল্লিম বাদা যালিকা জানিম। হ্যাঁ, ও সব দেখে সব মিলে গেছে ওর সাথে। বলে আমি মিথ্যুক, হা মিলে যাচ্ছে, কাজ্জাব, হা মিলে যাচ্ছে, আমি বদকারী, হা মিলে যাচ্ছে, হ্যাঁ আমি চগলখোর গীবত করি, হা মিলে যাচ্ছে, তো আমি করি, ঠিকই আছে। কিন্তু শেষের পয়েন্টটা মিলছে না, এটাও মিলাতে পারছে না। যে আমাকে বলেছে হারামজাদা, এটা তো আমি মিলাতে পারছি না। ও দেখছে, ও বলছে এটা তো একমাত্র আমার মা জানে, ঠিক কিনা? এটা কে জানে? মা জানে। রাতের অন্ধকারে কি করেছে? দৌড়ে গেছে বাড়িতে, গিয়ে দরজাটা লাগিয়েছে, লাগিয়ে দিয়ে তলোয়ারটা নিয়াম থেকে বের করে গর্দানে ধরেছে। মায়ের বলো সত্যি বলো মা। আল্লাহ জানিয়েছে এই কথা, সব মিলে গেছে, এটা মিলাতে পারছি না। সব কটা মিলে গেছে, এইটা মিলছে না, সত্যি বলো নাই গর্দান উড়িয়ে দেবো। মা দেখছে আর কোনো রাস্তা নেই। আর মা বলছে হ্যাঁ, আল্লাহ মুসলমানদের নবী মুহাম্মাদের মাধ্যমে যেটা বলেছে হক বলেছে, সত্য বলেছে। জোরে বলে। তোমার বাপের পিতার ক্ষমতা ছিল না সন্তান নেওয়ার, অনেক ধন দৌলতের মালিক ছিল, ধন সম্পদ ছিল। আমি ভাবলাম কে ভোগ করবে, তার জন্য ওই রাখালের কাছ থেকে, রাখাল চারওয়াহা, রাখালের কাছ থেকে তোকে নিয়েছি। অতএব বললাম আল্লাহ রেগে যান। আরে কোরআন তো এসেছে শিক্ষার জন্য, আরে কোরআন এসেছে আমাদের হিদায়াতের জন্য, তালিম ও তারবিয়াত দেওয়ার জন্য। হর হর তো আমাকে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, এখানে কিসের শিক্ষা আছে? কিসের শিক্ষা আল্লাহ দিয়েছেন? হ্যাঁ, কোন নামাজের শিক্ষা দিয়েছেন আল্লাহ? ওদিকে বলেছে নির্বংশ নবী, সাথে সাথে নবী পাকের আওলাদগণের ইন্তেকাল হয়ে যাবে, বলেছে নির্বংশ, তানা দিয়েছে খোঁটা কাফেররা। সাথে সাথে আল্লাহ রেগে গেছে, সঙ্গে সঙ্গে কোরআন নাজিল করেছে সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব আপনি গুসা হবেন না, আপনি পেরেশান হবেন না, আপনি দুঃখ পাবেন না। হাবিব আমি আল্লাহ জবাব দেব আপনাকে, আপনার পক্ষ নিয়ে আমি আল্লাহ জবাব দেব আপনার জন্য। জোরে বলেন না সুবহান। মুসলমানের ছেলেরা, আল্লাহ বলেন হাবিব আপনি দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। ওরা বলে তো কি হয়েছে, টানা দেয় তো কি হয়েছে, বরং ওরাই হলো আবতার, ওরাই নির্বংশ। আমি আল্লাহ ওদেরকে নির্বংশ করে দেব, ওরাই লেজ কাটা নির্বংশ। হাবিব আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয়, এই আমার হাবিব, এই আমার মুস্তাফা, ইন্না আ'তাইনাকাল কাউসার। মুফাসসিরে কেরামগণ এখানে তাফসীর করে যে আমার আল্লাহ বলেন, এই আমার মুস্তাফা, এই আমার হাবিব, আপনি টেনশন নেবেন না, চিন্তা করবেন না, আমি আপনাকে, আমি আল্লাহ ফাতেমাকে দান করলাম। জোরে বলে, আরো জোরে বলে, আমি ফাতেমা দিলাম। আর ফাতেমার থেকে
ফাতেমার দুই আওলাদ হযরতে মাওলা ইমামে হাসান মাওলা ইমামে হুসাইন, এই দুইজনা থেকে রাসূলুল্লাহর খানদান নবী পাকের বংশ। আল্লাহ বলেন আমার হাবিব গোটা পৃথিবীতে আমি আপনার বংশ জারি করে দেব কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ যেই কোনায় যাবে, যেই শহরে যাবে, যেই এলাকায় যাবে, এই আমার হাবিব, এই আমার মুস্তাফা আপনার খানদান খুঁজে পাবে, আপনার বংশের আওলাদ মানুষ খুঁজে পাবে। জোরে বলে, যেখানেই যাবে সেখানে দুনিয়ার মানুষ আওলাদে রাসূল খুঁজে পাবে। জোরে বলে, এত দেব, এত দেব, এত সন্তান দেব, কুরাইশের বাচ্চা দিয়ে ভরে দেব। জোরে বলেন না সুবহান। সাথে সাথে আল্লাহ বলেছেন হাবিব যারা নির্বংশ বলছে ওদেরকে মিটিয়ে দেব, ওদেরকে, জোরে বলেন, ওদেরকে মিটিয়ে দেব। ওদের বংশের নাম নিশানা আমি আল্লাহ রাখবো না, কেউ খুঁজে পাবে না নাম নিশানা, বরং আপনার বংশকে আমি এত বৃদ্ধি করব, কাসরাতে আওলাদ এত দেব, সারা পৃথিবীতে আপনার বাচ্চাই খুঁজে পাবে মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জন্য যত ওলি আল্লাহ আছে দুনিয়াতে দিন প্রচার করেছে 100 ভাগের মধ্যে 99 ভাগ সব নবীর খানদান, নবীর বাচ্চা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন নবীজির ব্যাপারে কেউ আঙুল তুললে আল্লাহ জবাব দিয়েছেন, বললাম রেগে যান। কি গো, কি বললাম? আল্লাহ, আল্লাহ, জোরে বলেন, জোরে বলেন, আল্লাহ রেগে যান। নবী পাক ওই পাহাড়ের চটিতে ডাক দিয়েছেন, তাওহীদের দার্স দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, নবীজি বক্তব্য রাখছেন। পাহাড়ে উঠে সব দিকে জড়ো করেছেন, সব জড়ো হয়েছে কুফার, হ্যাঁ সব জড়ো হয়েছে। আবু লাহাবও জড়ো হয়েছে, আবু লাহাব সেও এসেছে। যেই নবীজি তাওহীদের বাণী শুরু করেছেন, আল্লাহ একত্ববাদের বক্তব্য রাখতে শুরু করেছেন, আবু লাহাব হাতের আঙ্গুলের ইশারা করে করে নবীজির সামনে বিয়াদবি করে। এই মুহাম্মদ, এই করতে এসে, এই করতে এসে, এই সব শুন, এই চলো 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 চলো, এই সব শুনবো না, চলো। বিয়াদবি করেছে, গুস্তাকি করেছে, হাবিবুল্লাহর অন্তরে কষ্ট দিয়েছে, ওদিক থেকে আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। সাথে সাথে আল্লাহ সূরা লাহাব কোরআনে অবতীর্ণ করলেন। জোরে বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। হাবিব আপনার সামনে যারা বিয়াদবি করেছে, হাতের হাত আঙ্গুলের হাতের ইশারা করে করে তাদের হাত ধ্বংস হয়ে যাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বলতে বলছি? যে এতে হাবিবুল্লাহর শান বাড়িয়েছেন আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওদের হাত ধ্বংস, যারা আপনার শানে বিয়াদবি করে হাত লাড়িয়ে লাড়িয়ে। আর এই সূরার মধ্যে, সূরা লাহাবের মধ্যে ওই আবু লাহাবের বিবি নবীজিকে কষ্ট দিয়েছে, তার ব্যাপারেও আল্লাহ বলেছেন জাহান্নাম। এখন আমাকে প্রশ্ন, বলেন তো, বলেন তো, প্রশ্ন, পুরো কোরআন তো এসেছে আমাদের হিদায়াতের জন্য, তালিম দেওয়ার, তারবিয়াত শিক্ষা দেওয়ার জন্য। সূরা লাহাবে এখানে কিসের শিক্ষা আছে? কোরআন এসেছে আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত শিক্ষা দেওয়ার জন্য, হার তালিম। এখন আমাকে বলে এই আয়াতের মধ্যে কিসের শিক্ষা আছে? কোন নামাজের কথা আল্লাহ বলেছে? কোন রোজা, কোন হজ, কোন যাকাতের কথা আল্লাহ বলেছেন? এখানে আল্লাহ বলছেন ওর হাত ধ্বংস হয়ে যাক যে হাত দিয়ে আমার হাবিবের শানে বিয়াদবি হয়। আমরাও মনে হয় বলি নাই, আমরাও কারোর সঙ্গে ঝগড়া হলে, আমি আমার কথা বলছি, আমি তো বলিনি কখনো জীবনে, আমার সঙ্গে লাখ হাজার ঝগড়া হোক আমি বলি না, হ্যাঁ আমি আল্লাহর বান্দা হয়ে, দাস হয়ে, গোলাম হয়ে আল্লাহ আল্লাহ রসুলের, অত্যন্ত আমি বলি না যে আমার সঙ্গে ঝগড়া করে ওর হাত ধ্বংস হয়ে যাক, আল্লাহ লানত, আমি বলি না। আরে তিনি খোদা, তিনি খোদা, তিনি পরওয়ারদিগার, তিনি মালিক, তিনি স্রষ্টা। তিনি স্রষ্টা হয়েও
এত গুসা গজবনাক, এত রাগান্বিত হয়ে যান, হাবিবের শানে বিয়াদবি হলে আল্লাহ এত জালালের মধ্যে এসে যান, আল্লাহ বলছেন হাবিব ওই হাতটাও ধ্বংস হয়ে যাক যে হাত দিয়ে আপনার শানে বিয়াদবি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আসেন, এগুলো ছিল হাবিবুল্লাহর উপরে তানা দিল। আর সূরা দোহা এ নাজিল হয়েছে, হাবিবুল্লাহর উপরে টানা ছিল না। টানাটা কোথায় ছিল? আল্লাহ ছেড়ে দিয়েছে মুহাম্মদকে। যারা প্রথম থেকে ছিলেন শুনছে, বুঝতে পারছেন? সেই প্রথমে বললাম টানা মারছিল, মাঝখানে একটু আল্লাহ পাকের অনুমতি ছিল না, বন্ধ রেখেছিলেন ওহী। আর হাবিবুল্লাহ একটু কষ্ট পেয়ে গেলেন, বাসরি তাকাজা বললাম, ইনসানি একটা অভ্যাস। সাথে সাথে আল্লাহ বললেন জিবরাইল যাও, দৌড়ে যাও, দৌড়ে যাও, দৌড়ে যাও। ওয়াদ-দুহা ওয়াল-লাইল ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াল-লাইল, লাইল দিয়ে। এবারে আসেন একটু বলি সংক্ষিপ্ত। এখানে মুফাসসিররা অনেকে তাফসীর করেছেন, সব মাথায় রাখি, মাশাআল্লাহ মাথায় রাখি। আলেম উলামা কি বলেছেন? যে চাঁদের কসম খেয়েছেন আল্লাহ, ওয়াদ-দুহা, চাঁদের কসম। ওই সূর্য যখন চলে আসে, চাঁদের যে সময় একদম নরমি একটা ভাব থাকে, কেউ কষ্ট পায় না, একেবারে অন্ধকার হয়ে যায় না, আর একেবারে কড়া ধূপ নয় যে লোকের কষ্ট হবে, ওই সময়টাকে চাঁদ বলে। চাঁদের নামাজ হয় দেখেন না, আছে না? তো অনেকে মানা নিয়েছেন চাঁদের কসম খেয়েছেন আল্লাহ, চাঁদের কসম। তারপরে ওয়াল লাইল, এই লাইল দিয়ে আল্লাহ রাত্রির কসম, ঘন কালো রাত্রির কসম খেয়েছে। তারপরে আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হাবিব আমি আপনাকে ছেড়ে দিই নাই। এখন আমার মাথায় ঢোকে না, এখানে ওই কাফেরদের তানা আল্লাহকে দিয়েছেন, আল্লাহ হাবিবুল্লাহর জন্য কোরআন নাজিল করলেন সূরা দোহা। চাঁদের কসম কেন খেতে যাবেন আল্লাহ? হঠাৎ রাত্রির কসম কেন খাবেন? খেয়ে কেন বলবেন যে হাবিব আমি আপনাকে ছেড়ে দিইনি? ঠিক যেন ম্যাচ হচ্ছে না যেন। ওই জন্য সুফিদের, ওলি আল্লাহদের, আশেকদের তাফসীর ফলো করতে হবে, ওটাও মানতে হবে, ওটাও মানতে হবে। কিন্তু আশেকদের তাফসীর কিতাবে এসেছে। আমি তো দেখেন, আমি তাফসীর করছি না, মা কথা বুঝেন, আমি তাফসীর কি করব? আমি তালেবে ইলম, কথা বুঝেন? তাফসীর করেছেন, আমি শোনাচ্ছি খালি আপনাদের, পড়েছি আমি যেটা, কথা বুঝেন। আমি কি তাফসীর করব? অদম গুনাহগার ছোট পড়া মানুষ। আশেকরা মৌলভী নয়, মৌলবীদের জিনিস আলাদা, আশেকদের হাক্কানি পীর ওলি সুফিদের জিনিস আলাদা। মৌলবী ফতোয়া নিয়ে ব্যস্ত থাকে, এ ওকে ফতোয়া মেরে বের করে দেয়, খালি নানা রকম কড়া মেজাজ, শক্ত দেওয়াল তৈরি করে। আর ওলি সুফি পীর দরবেশ আল্লাহর ওলি আশেক যারা হয় তারা নরম হয়, তাদের কাছে নরমিয়া, তারা বুকে টেনে নেয়, তারা দাখিল করে, খারিজ করে না। আসেন আশেক কি বলেছে, এটা হয় কি করে? আল্লাহ তো ডাইরেক্ট বলে দিতে পারতেন, সূরা দোহা শুরুতে আল্লাহ বলতে হবে হাবিব আমি আপনাকে ছেড়ে দিইনি, ব্যাস মিটে যেত, বুঝে যেতাম যে হাবিবকে আল্লাহ ছাড়েননি। তার আগে এগুলো বলার কি দরকার ছিল? মুফাসসিরগণ লিখছেন, সুফিদের কিছু আশেকরা লিখছেন, তাফসীর করছেন যে ওয়াদ-দুহা মানে হাবিব আপনার চেহারা মুবারকের, চেহারার কসম, জোরে বলে, যে চেহারার রোশনি মানুষের কাছে না আন্ধেরা নিয়ে আসে, না এত তাপাস, এত গরম কঠিন তাপাস নিয়ে আসে। হাবিব আপনার চেহারা মুবারকে এত নরমি আছে, হ্যাঁ এত সৌন্দর্য আছে, হাবিব আপনার চেহারার কসম। ওয়াল-লাইল ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াল-লাইল, হাবিব আপনার চেহারার উপর আপনার যে জুলফ, চুল যে পড়ে থাকে আপনার চেহারার উপরে, ওই ঘন কালো, ওই ঘন কালো চুলের কসম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। এদিকে আমার দিকে দেখেন, একজন উঠে তুলে দেন না, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, কিসের কসম? জোরে বলে। আবার এদিকে দেখেন না, ওখানে তো করছে, এদিকে দেখেন আমার দিকে, আর মুখটা ঘুরাচ্ছে আর তাকিয়ে আছে এদিকে।
বাঘ ভাল্লুক আছে কি? দাঁড়ান না, পড়ে তুলছে তো। এদিকে দেখেন, আসে কি বললাম আমি, হাবিবুল্লাহ চুল মুবারকের কসম আমরা যখন বলবো, আল্লাহ বলছেন হাবিব হে আমার মুস্তাফা, অদ্দুহা চেহারার কসম, ওই চেহারার উপরে পড়ে থাকা আপনার জুলফের কসম, জোরে বলেন সুবহান। আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিইনি, জোরে বলেন না। ওরা বলছে তো কি হয়েছে, কাফেররা বলতে দেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বরং হাবিব, হাবিব হে আমার হাবিব, শোনেন শোনেন, হে আমার হাবিব, বরং আগলি ঘাড়ি, আগলি ঘাড়ি, আগলি সময়, যত সময় গুজরাচ্ছে, হার হার সময়, হার হার সেকেন্ড, হার হার লম্হা যত গুজরাচ্ছে হাবিব, আমি আপনাকে তত আমার নিজের করিব করতে যাচ্ছি, জোরে বলেন না সুবহান। যত সময় গুজরে যায় তত আপনি আমার নিকটে আসতে থাকেন। ওরা বলছে তো কি হয়েছে, আমি আপনাকে ছেড়ে দিইনি, জোরে বলে, আরো জোরে বলে, বরং আরো নিকটে করতে থাকছে আপনাকে, আপনার বাঁধবালা ঘাড়ি, বাঁধবালা সময় কায়ামত পর্যন্ত। তারপরেও 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 যত সময় গুজরাবে হাবিব, আমি আপনাকে করিব করতে যাব। যখন সময় বলে কিছু থাকবে না, তখন আপনি আমার করিব হতে থাকবেন, আমার নিকটে আসতে থাকবেন, জোরে বলে, আমার কাছে আসতে থাকবেন, জোরে বলেন সুবহান। তত করিব আপনাকে করিব করে নেব, তত করিব করে নেব, তত করিব করে নেব, তত কাছে নিয়ে নেব। আহা হাবিব, আমি আপনাকে ছেড়ে দিইনি, জোরে বলবেন না সুবহান। আল্লাহ হাবিবুল্লাহ নাত শরীফ পড়েছেন, এতে সূরা দোহাতে আল্লাহ রাসূলুল্লাহ নাত পড়েছেন, জোরে বলেন না সুবহান। আহা ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, বরং আমি আল্লাহ আনকারিব আপনাকে এত দেব, আমার খাজানা থেকে আমার সমস্ত কিছু দিয়ে আমি আপনাকে রাজি করে দেব, জোরে বলেন না। কেন? আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি, জোরে বলে, আপনি রাজি হলেই আমি আল্লাহ রাজি হয়ে যাব, জোরে বলেন সুবহান। আপনার রেজা, তোমার রেজামন্দি, আয় আমার হাবিব, আয় আমার মুস্তাফা, তোমার রেজামন্দি, ওটাই আমি আল্লাহ আমার রেজামন্দি, জোরে বলেন। ওই আমি নাত পড়ি, শোনেন কি না, রাসূলুল্লাহর রেজামন্দি, আল্লাহর রেজামন্দি, রাসূলুল্লাহর গোলামতি, আল্লাহর গোলামতি, শোনেননি এই ওয়াজ? হ্যাঁ, রাসূলুল্লাহকে মানা, আল্লাহকে মানা, রাসূলুল্লাহকে ধরা, আল্লাহকে ধরা, শোনেননি? বলি আমি, শোনেননি? কে আল্লাহ মানা নবী মানা নয়, শুনেছেন? কে আল্লাহ ধরা নবী ধরা নয়, কে নবী ধরলে আল্লাহ ধরা হয়, কে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আরো জোরে, এ কথা সাউদের নয়, এ কথা সাউদের নয়, আল্লাহ কোরআনেতে কয়, কে আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আরেকটু বাড়িয়েছি, বলবো কে মোরা তো সুন্নি মুসলমান, কে মোরা তো সুন্নি মুসলমান, করি যে মিলাদ ও কিয়াম। আরো জোরে, আরো জোরে, কে মোরা তো সুন্নি মুসলমান, করি যে মিলাদ ও কিয়াম, ফরমান যে হাদিস ও কোরআন, ফরমান যে হাদিস ও কোরআন। ওদিকে দেখেলেন একটু, বাঘ ভাল্লুক দেখে না, বাঙালিগুলো শুধরাবে না কেন, আমার মাথায় ঢোকে না। ইনি কি করছে ওইদিকে দেখবার, ইনারও বসে বসে ওখানে ইশারা করতে মন চাইছে। এই তো অবস্থা আমাদের। আমাদের কুকুরের মতো হাল হবে না তো কাদের হবে?
আরে দাঁড়াক না রে, বসে যাবে রে বাবা, অত দরদ দেখাতে তোমাকে কে বলছে? তুমি তো বসে আছো, বসো না চুপ করে। কথা বুঝে আসছে? ভারী সমস্যা। তো দাঁড়াও, দরুদ শরীফ পড়ি, যখন একটু কথা বলবো তখন বলে। এই বাঘের কথা হচ্ছে না, দেখছেন না কেমন করছে? বাঘ ভাল্লুক দেখছে মাঝে মাঝে। কথা বুঝে আসছে না কি বলছি? এই তো হাল। আমাদের কুকুরের হাল হবে না তো কাদের হবে? আমি বলি হয়েছে কোথায়? দাঁড়াও না, হয়েছে কোথায়? দাঁড়াও, আরো হবে, কুকুরের থেকেও বাত্তার হবে। কুকুর তো অনেক ভালো বাবা। হয়েছে কোথায়? দাঁড়ান, অপেক্ষা করেন, আর একটু দাঁড়ান, আসছে সময়, দাঁড়ান। আসে আপনার ধ্যান, আপনার তাওয়াজ্জু, আপনার শখ জখ, আপনার চিন্তা ভাবনা চেতনা সব রাসূলুল্লাহর সঙ্গে জুড়ে দেন, হাবিবুল্লাহর সঙ্গে জুড়ে দেন। বসেছেন যতক্ষণ জুড়ে রাখেন, ধ্যান ধারণা সব জুড়ে থাকবে রাসূলুল্লাহ চৌকাঠের সঙ্গে। শুধু এই বসা নয়, আর ভাববেন না যে ভাইজান বসে বলছে বসে না, আপনার সকল সময়ের চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, শ্বাস প্রশ্বাস নেওয়া যদি রাসূলুল্লাহর জন্য যদি না হয়, আমি একটু আগে বললাম আল্লাহর কসম বড় খারাপ পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। এখনো সময় আছে, সুধরে যেতে হবে, এখনো সময় আছে, গোলামতি রাসূলুল্লাহর হবে। যদি সমস্ত কিছু আপনার হাবিবুল্লাহর জন্য যদি না হয়, আসছে সময়, আর মৃত্যুও কখন আসবে বলে বলে এই ভালো, এই কথা বলছি আমি মোহাম্মদ সৌদ সিদ্দিকী। এই নেবেই আমি যাব, সেই ঘটক পুকুর পার করে, মালঞ্চ পার করে, বসিরহাট আল্লামা হুজুরের ঘর পার করে যাব আমি। বুঝতে পারছেন না? কোনো গ্যারান্টি নেই। কালকে খবর পাবেন ডেথ, মারা গেছে, কোনো গ্যারান্টি, কোনো গ্যারান্টি না। এখনো সময় আছে, তওবা করেন, ফিরে আসে, আপনার ধ্যান ধারণা সব মদিনাওয়ালা নবীর সাথে হবে, আপনার সব কিছু হাবিবুল্লাহর জন্য হয়ে যাবে। আল্লাহর কসম আপনার বেড়া পার হয়ে যাবে, যারা বলেন সুবহান। আপনার বেড়া পার হয়ে যাবে, বেঁচে যাবে। হাবিবুল্লাহ ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই, এটা বলে গেলাম আমি সংক্ষিপ্ত খালি। আমি আর যাবো না ওদিকে, আলোচনায় ফিরে যাব। এতটুকুন বলি, বাঁচার রাস্তা নাই, হাবিবুল্লাহ ছাড়া আর বাঁচার বিকল্প অন্য কোনো রাস্তা নাই, কোন রাস্তা। আপনি কোনো, আমি বলছি হ্যাঁ, কোনো 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 আপনার আল্লাহকে মানলে রাস্তা নেই, হাবিবুল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে মানলেও বাঁচার রাস্তা নেই। আপনি বেঈমান কাফের হয়ে যাবেন, আর কাফের থাকলে কাফেরই থাকবেন, বেঈমান থাকলে বেঈমানই থাকবেন, আর ঈমান থাকলে ঈমান চলে যাবে। কেন? আল্লাহকেও মানতে গেলে হাবিবুল্লাহর দামান মুবারক ধরে মানতে হবে। জোরে বলেন, জোরে বলেন। সাহাবা হুজুরদের থেকে শিক্ষা আমরা পেয়েছি, এই শিক্ষাটা। সাহাবা হুজুররা কাবা ছেড়ে দিয়েছেন, কিন্তু হাবিবুল্লাহ ছাড়েননি। জোরে বলেন না সুবহান। কিবলা ছেড়ে দিয়েছেন, মগর কিবলাকে ছাড়েন নাই। এটাই তো পরীক্ষা ছিল সাহাবাদের জন্য। কাবা তো সবকিছু ছিল, তাদের বাপ দাদুদের সব ছিল, সবকিছু মূল কেন্দ্র কাবা ছিল তাদের। হুজুর মদিনা শরীফে এসেছিলেন হিজরত করে, বাইতুল মুকাদ্দাস কিবলা হয়ে গেল। ওটা সাহাবা হুজুরদের জন্য পরীক্ষা ছিল, ইমতিহান ছিল। কোরআনে এসেছে পরীক্ষা ছিল। কিসের পরীক্ষা? যে দেখি মুস্তাফার উপরে যারা ঈমান এনেছে, আমার হাবিবের উপরে, তাদের জন্য পরীক্ষা। এরা কাবাকে মানে না কাবাকে মানে দেখবো, আমি আল্লাহ দেখবো। এরা কাবাকে মেনে হাবিবুল্লাহকে মানে না হাবিবুল্লাহকে মেনে কাবাকে মানে, এটা পরীক্ষা করব।
সাহাবা হুজুররা কাবা ছেড়ে বসেছেন, তাদের বাপ দাদুর সব মেনে তাদের মূল কেন্দ্র মূল জায়গা ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর রুখ যেদিকে সেইটাকে কিবলা বলে মেনে নিয়েছেন। জোরে বলে, হাবিবুল্লাহর রুখ বাইতুল মুকাদ্দাসের দিকে, তো সাহাবাদের গোলামদেরও রুখ বাইতুল মুকাদ্দাসের দিকে। বলে আমরা কিবলা চিনি না, মুস্তাফা চিনি, হাবিবুল্লাহ চিনি। আবার নামাজে হাবিবুল্লাহর মন চায়, আল্লাহ গো কাবা কিবলা হলে বড় ভালো হতো, মনে মনে করেছে। আল্লাহর সাথে সাথে বলে, হাবিব আমি আল্লাহ, আমার কেবলা টেবলার কোনো দরকার নেই, জরুরত নয় আমার, আমি এগুলোর মহতাজ নয়। কোনটা কাবা, কোনটা কিবলা, পূর্ব পশ্চিম মাগরিব মাশরিক শিমাল জুনুব, আমি আল্লাহ, আমার এই সবগুলো জরুরত, আমি মহতাজ নয়, এগুলো কোন দিকের মহতাজ আমি আল্লাহ নয়। হাবিব সব তো আপনার জন্য বানিয়েছি। হাবিব মুস্তাফা মন চেয়েছে যান, আজকে ওই দিকে ঘুরিয়ে যান, চেহারা ফিরিয়ে নেন, আজ থেকে আমি কাবা কিবলা বানিয়ে দিলাম। জোরে বলে, ওটাও পরীক্ষা ছিল। সাহাবা হুজুরের সাথে সাথে ঘুরে গেলেন, হুজুরের সাথে কাবা ছেড়ে বসেছেন। সাহাবা হুজুররা কাবাকে বাদ দিয়ে দিয়েছেন, হাবিবুল্লাহকে ধরেছেন। জোরে বলে, অতএব জিনা মারনা সবকিছু ধ্যান ধারণা হুজুরের দিকে করেন, নচেত আমাদের কি হবে? এই হাল হবে তো। অকাপ বিল পাস করে বলছে নতুন করে সব লিয়ে নেবে, দাঁড়াও না, দুদিন পর সব লিয়ে নেবে তোমার, দাঁড়াও। এ দেখছেন না, সব শুরু হয়েছে, এর আগে হয়েছে এনআরসি, সিএ, কোথায় সেই অমুক তমুক, 3 তালাকের বিল, আজান বন্ধ, এই হয়েছে, এই হয়েছে, মসজিদ শহীদ, মাদ্রাসা শহীদ দেয়, শোনেননি? সব দাড়ি ধরে মবলিন সিং এর নামে মারছে, করছে, জানেন না? হয়েছে কোথায়? আরো হবে, দাঁড়াও। আর এই বিল পাস হোক না একবার, কি হালটা যে হবে, তওবা তওবা, দেখবেন একবার। হ্যাঁ, কঠিন পরিস্থিতি হবে মুসলমানদের। যাক আসে, এখনো সময় আছে, পরিবর্তন হন, হাবিবুল্লাহর সঙ্গে সম্পর্ক করেন। আপনার সবকিছু হুজুরের জন্য হবে, সব কথার শেষ কথা দুনিয়াতে বাঁচাটা রাসূলুল্লাহর জন্য হবে, দুনিয়া থেকে চলে যাওয়াটা রাসূলুল্লাহর জন্য হবে। হুজুরকে ধরেন আঁকড়ে, হুজুরের মহাব্বতের দামান ধরেন আগে, হুজুরের মহাব্বতের দামানকে, দামান মুবারককে আঁকড়ে ধরে নবী পাকের সিরাতে তাইয়্যিবাকে ফলো করেন, নবী পাকের সুন্নাহ মুবারককে ধরেন, আঁকড়ে ধরেন, জিন্দা করেন। আল্লাহ আবার দেখবেন আমাদের তকদির পরিবর্তন করে দিয়েছেন, আল্লাহ আবার দেখবেন আমাদের সমাজকে পরিবর্তন করে দিয়েছেন। জোরে বলেন সুবহান। আসেন, যাক, বলতে বলতে চলে এলাম। অতএব আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে এত দেব, রাজি করে দেব। জোরে বলেন না সুবহান। তারপরে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এখানে মুফাসসিরগণ কি মানে নিয়েছেন বলতে পারবেন? কি তরজমা হয় আমভাবে আমাদের সচরাচর? কি হয়? যে আল্লাহ বলছেন, হাবিব আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, আমি আপনাকে ইয়াতিম পাইনি, মানে বাপ মাহারা। কিন্তু আশিকরা তাফসীর করে আলাদা, আশিকদের তাফসীর, সুফিদের তাফসীর আলাদা। সুফিরা বলে না, এটা হয় কি করে? এভাবে আল্লাহ বলবেন? আল্লাহ হাবিবুল্লাহকে ছেড়ে দেননি, তার জবাব দিচ্ছেন, এভাবে বলবেন? এভাবে বলবেন? তারা কি করলেন? ইয়াতিমের মানে খুঁজতে লাগলেন, ইয়াতিমের মানি খুঁজতে 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 দেখলেন যে ইয়াতিমের বহু অর্থ হয়, বহু মানে হয়। তার মধ্যে ইয়াতিমের মানি হলো একটা, বেমিসাল, অদ্বিতীয়, যার কোনো তুলনা নেই, এই রকম জিনিসকে বলা হয় ইয়াতিম। ওই পাকিস্তানের একজন বড় শেখ, উনি একটা কিতাব লিখেছেন নবী পাকের সিরাতের উপর, কিতাবের নাম রেখেছেন দুররে ইয়াতিম, মানে কি? আনোখা মতি।
আনোখা মতি, যেমন কোহিনূর বিশ্বে একটাই, এর জোড়া আর নেই, যেটা আমাদের কাছ থেকে চুরি করে নিয়ে গেছে ব্রিটিশরা। ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন। আমাদের জিনিস। তো বলার উদ্দেশ্য আনোখা মতি, যার কোনো দ্বিতীয়, যার কোনো জোড়া নয়, যার মিসাল নাই, যার কোনো উদাহরণ নাই, এই রকম জিনিসকে বলা হয় ইয়াতীম। আরেকটু বলি, বাদশার কাছে পাথর গেছে, অনেক পাথর নিয়ে, দামি দামি পাথর। বাদশা পাথর চুজ করছে, বাঁচছে কোনটা সব থেকে বেটার, কোনটা সব থেকে কিমতি, আনোখা, বেমিসাল একটা পাথরওয়ালা দেয় একটা বেছে, হুজুর এই ধরেন, এইটা ধরেন বাদশা, এই হুজুর বাদশা সালামাত, এই নেন, এইটা নেন। এটা সারা বিশ্বে এত কিমতি, এর জোড়া নেই, এর দ্বিতীয় নাই, এর মিসাল নাই, সারা পৃথিবীতে আর একটা নাই, এই একটাই। বাদশা কি করলো? ওই আনোখা মতিটা নিজের জন্য বেছে নিয়ে, ওই 1000 পাথরের মধ্যে থেকে ওই পাথরটা বেছে নিয়ে নিজের জন্য রেখে দিল। নিজের জন্য, জোরে বলে, রেখে দিলেন। আমার আল্লাহ হাবিবকে রুহানি দুনিয়াতে, আমি বলি এটা শোনে, রুহানি দুনিয়াতে হাবিবকে তৈরি করে, হাবিবকে সৃষ্টি করে, নূরে মুহাম্মাদি আল্লাহ তার বিশেষ কুদরতি ভাবে বানানোর পর আল্লাহ বলেন, হাবিবকে সামনে রেখে বলেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান, ইয়াতীমা, হাবিব আমি তোমাকে বেছে আমি নিজের জন্য রেখে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব আমি আপনাকে, আলম ইয়াজিদকা ইয়াতীমা, হাবিব আমি আমার মুস্তাফা আমি আপনাকে বেমিসাল বানিয়েছি। আমি আল্লাহ আপনাকে এমন শান, এমন মর্যাদা দান করেছি, এমন মাকাম দান করেছি যে আপনাকে বেমিসাল, দ্বিতীয় ভাবে আমি হাবিব মুস্তাফা আমি আপনাকে ইয়াতীম পে, আনোখা পে, দ্বিতীয় পে, লাসানি পে আমি আপনাকে নিজের জন্য বেছে রেখে দিয়েছি। জোরে বলে। অতএব পুরো যদি আপনি দেখতে যান এভাবে, লম্বা আলোচনার ব্যাপার আছে, এই জন্য শুধু বললাম আমি যে আল্লাহ হাবিবুল্লাহর পুরো কোরআন শরীফে, এই সূরা শুধু দোহা নয়, পুরো কোরআন শরীফে হাবিবুল্লাহ নাত আর নাত করেছেন। জোরে বলেন না সুবহান। হাবিবুল্লাহ তারিফ করেছেন। যাক আল্লাহ পাক আসেন আমাদের সকলের অন্তরে হুজুরের মহাব্বত পয়দা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক হুজুরের মহাব্বত, আদব, তাজিম, সম্মান আল্লাহ পাক আমাদের অন্তরে পয়দা করে হুজুরের মহাব্বতের দামান ধরে যেন আমরা আমল করতে পারি। ঠিক না বেঠিক? জোরে বলেন। হুজুরের মহাব্বতের দামান ধরে যেন নামাজ পড়তে পারি। ঠিক না বেঠিক? আর শুধু নামাজ নয়, আমি সব সময় বলি, কান খুলে শুনে রাখেন, শুধু নামাজের কথা যারা বলে ধোঁকাবাজ। জোরে বলেন এরা কি? জোরে বলেন। এরা জানবেন পাক্কা ভণ্ড, বাতিল, 100 বাতিল। শুধু নামাজের কথা বলবে, দেখবেন শুধু বলবে মসজিদে চলো, শুধু বলবে এসো মসজিদে, শুধু বলবে আল্লাহর ঘরে এসো, জানবেন গন্ডগোল। হাবিবুল্লাহর চৌকাটে নিয়ে যেতে চায় না, হাবিবুল্লাহর দরবারে যেতে চায় না এরা, না উম্মতকে নিয়ে যেতে চায়, কষ্ট হয় এদের, এও জানবে মুনাফিক। আর শুধু নামাজ নয়, শুধু নামাজের কথা বললে জানবে চোখ বন্ধ করে ধোঁকাবাজ। শুধু নামাজ নয়, নামাজ, রোজা, হজ, যাকাত সহ শরীয়তের যত হুকুম আহকাম আছে, হালাল হারাম, আদেশ নিষেধ সব মানতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। শুধু নামাজের কথা বলে দেখবেন সুদখোর, পাক্কা সুদখোর, পাক্কা হারামখোর দেখবে। শুধু নামাজের কথা বলে দেখবেন হক মেরে রেখেছে, বোনের, ভাইয়ের, বাপের, মায়ের সব হক মেরে রেখেছে, গ্রামের, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। কথা বুঝে আসছে না কি বলছি? আল্লাহ পাক আমাদেরকে হুজুরের মহাব্বতের দামান মুবারক ধরে
আমরা টুটা ফুটা আমল করতে পারি না, শয়তানের ধোঁকায় পড়ে। আল্লাহ পাক তৌফিক দেন। আল্লাহ পাক হুজুরের দামান মুবারক ধরে যেন আমাদেরকে শরীয়তের প্রত্যেকটা হুকুম আহকাম আল্লাহ পাক যেন আমাদেরকে মেনে চলার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। সুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসেন একটু মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा নাত শরীফ হবে সংক্ষিপ্ত দোয়া করবে। চলে যাব আমি, অনেক দূর যেতে হবে আমাকে। এই শুনছেন? আর সময় থাকলে ইনশাল্লাহ আমি সময় দিতাম। আমাকে জানেন তো নাকি, আমি পেছনে তাড়া না থাকলে আমার অসুবিধে নেই, আমি সময় দেব। এই দেখেন না মাঝে মাঝে সময় থাকলে চলে আসে এখানে, হ্যাঁ চা খাই দাঁড়িয়ে। কি গো, ওই যে বসে আছে, আর ওই যে আমাদের কাকা চাওয়ালা, যে রশিদ চাচাজি আমার, হ্যাঁ কথা বলছে। সময় থাকলে আমি হাঁপাহাঁপি করতাম না, যাক আমার বেরোতে হবে, অনেক দূরে যেতে হবে। হাঁপাহাঁপি করে এই ভাবছি রানীহাটি হয়ে বেরিয়ে যাবে, এটা সুবিধা হবে। এটা দিয়ে সিধা একদম 10 নম্বরে রানীহাটি, অঙ্কুরহাটি, ওই আপনার ওইটা দিয়ে একদম বেরো। যাক আসেন, সংক্ষিপ্ত নাত শরীফ হবে। আসেন যাক, তাবারুকের কি ব্যবস্থা আছে? এমনি কিছু মিষ্টি টিষ্টি বা কিছু যা হোক কিছু ব্যবস্থা আছে তো? আচ্ছা, প্যাকেট করা আছে, নিয়ে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো বললাম, তাবারুক ওই জন্য তো বলছেন। पूछ लो ए नज़ारों से गुल गुलशन गुलजारों से, पूछ लो ए नज़ारों से गुल गुलशन गुलजारों से, सूरज चाँद सितारों से, जर्रों से महपारों से, हर जलवे का एक ही बयान, मेरे नबी जी शान, मेरे नबी जी शान। तो आसन नामाज साथे पढ़ेन, मेरे नबी जी शान, मेरे नबी जी शान, मेरे नबी, मेरे नबी जी शान। आलम हजरत बोल गए, इश्क की मोती रोल गए, आलम हजरत बोल गए, इश्क की मोती रोल गए, सारी हकीकत खोल गए, देख सबक अनमोल गए, प्यारे नबी की माँ की जान, मेरे नबी जी शान। माशाल्लाह, उच्च आवाज से मेरे नबी, मेरे नबी जी शान, मेरे नबी जी शान। सर पे ताज शफाअत है, धीरे धीरे शुरू कर दें कि सर पे ताज शफाअत है, उन पर खत्म नबूवत है, सर पे ताज शफाअत है, उन पर खत्म नबूवत है, जात रहमत है, ऐसी उनकी सूरत है, जैसे रहेल पे हो कुरान, मेरे नबी। उच्च
से मेरे नबी जीशान, मेरे नबी जीशान, मेरे नबी जीशान, रहमत बरकत वाले हैं, नेमत जन्नत वाले हैं, रहमत बरकत वाले हैं, नेमत जन्नत वाले हैं, ताज शफाअत वाले हैं, ऐसी कुदरत वाले हैं, उनका कहा रब का फरमान, मेरे नबी जीशान, मेरे नबी जीशान, मेरे नबी, मेरे नबी जीशान, मेरे नबी, मेरे नबी जीशान। আসে সকলে সালাম পড়ব। সালাম পড়ার আগে সংক্ষিপ্ত সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 7 বার, 11 বার দরুদ শরীফ পড়ে দোয়া হবে। তাড়াতাড়ি তেলাওয়াত করেন মাশাআল্লাহ। আর তাবারুকটা দিয়ে দেন। মজলিসে যারা বসে আছে মাশাআল্লাহ আপাতত দিয়ে দেন সব। ততক্ষণ তেলাওয়াত করতে থাকেন সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 7 বার, 11 বার দরুদ শরীফ পড়ে। এটা একটু ধরে রাখেন, সালামটা পড়ে নি, তারপর একবার দেখে নিন। ওটা রাখেন, রাখেন, সালামটা পড়ে নিন। মাশাআল্লাহ, হাত চালিয়ে দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। মাশাআল্লাহ, মজলিসটা হয়ে গেলে বলে। जी 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 আল্লাহর হুকুম। হ্যাঁ শুনছিলাম, ওর উপরে ডিপেন্ড করতে পুরো ফ্যামিলি। শুনছিলাম সেদিনে ফুরফুরা শরীফ দাওয়াত করতে গিয়েছিল, বলছে আল্লাহর হুকুম, পরীক্ষা, বড় পরীক্ষা, পরীক্ষায় পাস হবে। আল্লাহ ভালোবাসেন যাদেরকে দেখেন, পরীক্ষা করেন। হয়েছে, বন্ধ করে দেন, তাবারুক দিয়ে এখন দোয়া হবে, তারপরে আবার বাকি যারা আছে সবাইকে দেবেন। বন্ধ করে দেন, সব রেখে দেন, সব রেখে দেন, চলে আসেন, রেখে চলে আসেন সব। আর বলেন না, কষ্ট। ওরে ওরে উম্মি, ওরে ভূমি, জীবনে আমি বাপের গালে এরকম গজল গাই। হ্যাঁ, হাবিবি রাসূলুল্লাহ, এটা কোথায় কোথায় পেলেন, জানলেন কি করে? এটা যে এটা জানলেন, গেয়েছি আমি এর আগে, এখানে গেয়েছি,
ও গিয়ে দিয়েছি, তাহলে আর হবে কেন, থাক। হ্যাঁ, উনি আবার বাংলা বলছে, ওখানে ফার্সি বলছে। কে মরে গেছে? ভালো করে বলতে পারছে না, এরকম উল্টো পাল্টা বলছে। আসেন, সালাম পড়বো। কি সমস্যা বলেন দেখিনি? হ্যাঁ, বললে হবে এরকম? এসব সময় নেই রে বাবা। সংক্ষিপ্ত তাহলে বোঝা। হ্যাঁ, ডেল লাইন বলছে, ডেল লাইন। আচ্ছা, আসেন সংক্ষিপ্ত বাংলা তাহলে একটা পড়ি, একদম সংক্ষিপ্ত, কথা বুঝে আসছে, ইনশাল্লাহ হবে, পরে আল্লাহ করে হবে। আসেন। আর দেরি নয়, তোমার দু চোখে খোঁজো তাকে, আর দেরি নয়, তোমার দু চোখে খোঁজো তাকে। ভাষা ভাষা নয়, লুকোচুরি নয়, ভাষা ভাষা নয়, লুকোচুরি নয়, নবীর ছবি খোদা রেখেছেন কে, কে নবীর ছবি দু চোখ, সেরা মানব সারাটি জীবন, আকুল হয়ে দেখি পথে আজব। কোরআনের পাতায় তুমি রাখো না দু চোখ, দেখিবে সেখানে এক সেরা মানব, সৃষ্টির সেরা হয়ে সারাটি জীবন, আকুল হয়ে দেখি পথে আজব। পাবে না কোনো ভুল কিছুতে তাহা, পারিবে কি চিনে নিতে তুমি নিজেকে। আর দেরি নয়, তোমার দু চোখে খোঁজো তাকে। ভাষা ভাষা নয়, লুকোচুরি নয়, ভাষা ভাষা নয়, লুকোচুরি নয়, নবীর ছবি খোদা রেখেছেন কে, নবীর ছবি খোদা রেখেছেন কে। থাক, আসেন সবাই একটু আদবের সঙ্গে উঠে দাঁড়ান, একটু সালাম পড়বো আমরা। পায়ে জুতো যাদের আছে, পেছনে যারা আছেন সকলে পায়ের জুতোগুলো খুলে আদবের সাথে সকলে দাঁড়ান, বেয়াদবি না হয়ে যান, খবরদার, খবরদার, বেয়াদবি না হয়। আসে সকল সময় বলি, বেয়াদবি না হয়ে যায়। কেন জানেন আপনারা যে হুজুরের দরবারে বেয়াদবি হলে সব শেষ। আমি বলেছি এর আগে, আপনারা জানবেন, সকল সময় বলে থাকি, পৃথিবীতে কারুর সাথে বেয়াদবি হলে, কারুর সাথে বেয়াদবি হলে ঈমান যায় না, কাফের হতে হয় না। হাবিবুল্লাহর শানে বেয়াদবি হলে বেঈমান কাফের হয়ে যেতে হয়। দুনিয়াতে কোনো পীরের সাথে, কোনো পীরজাদার সাথে, কোনো আলেম যেই হোক, ক্ষমা চাইবেন। গ্রামের কোনো মুরব্বির সাথে ভুল করেছেন, বেয়াদবি, মাফ চাইবেন, সে ক্ষমা করে দেবে, আল্লাহ ক্ষমা করে দেবে। বেঈমান হবেন না, কাফের হবেন না। কিন্তু কাফের একটা জায়গায় হতে হয়, হাবিবুল্লাহর শানে বেয়াদবি হয়ে গেল। আসে আদবের সাথে নবী পাকের রওজা মুবারকের দিকে খেয়াল করে আসে, উচ্চ আওয়াজে সালামে নজরা পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব रहमतो के ताजी वाले, दो जहां के राजी वाले, अर्श के मेराजी वाले, आसियों के लाजी वाले, या नबी सलाम अलैका, या रसूल या हबीब
अलाइका होगी जब बेहाल उम्मत आएंगे प्यारे मोहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम आएंगे प्यारे मोहम्मद लेकर पैगामे शफाअत मिलेगी उम्मत को नाजात या नबी सलाम अलैका या रसूल ला আলাইকা ইয়া রাসূলুল্লাহ তুমি যে হাজিরি নবী তুমি যে নাজিরি নবী তুমি যে শাহিদ নবী হে রাসূল আল আরাবী ইয়া নবী সালাম আলাইকা আলাইকা ফুরফুরা 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 সিলসিলার সাথীরা ইয়া রাসূলুল্লাহ দিতে রোজা হাজিরা হবে কি ইয়া রাসূলুল্লাহ তোমার ইশারা লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনাকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ফুরফুরার জমিনে আশিকরা দেখেছে নয়নে সালাম লও তারি শরণে পাই যেন দিদার মরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল লা আলাইকা সদকায়ে পীরে ফুরফুরার সদকায়ে পাঁচ পীরজাদা সদকায়ে মুর্শিদে মুহতারাম লো সালাম হে নবী আকরম ইয়া নবী সালাম আলাইকা লা আলাইকা উচ্চ আওয়াজে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী উচ্চ আওয়াজে একটু আল্লাহর জিকির করি রাসূলুল্লাহর জিকিরের আয়নায় আল্লাহর জিকির করি ইয়া নবী 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 يا نبي يا نبي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله আলাইকা সকলে বসেন ইয়া রাব্বি ওয়াসাল্লাম ঠান্ডা বলে গো কুকুর টুকুর আছে তো
দুটো করে আছে ওই কি দিচ্ছেন? চা বিস্কুট কিসের জন্য দিয়েছে? আচ্ছা ঠিক আছে, বিস্কুট কি এসছে যে খাবো বসে? ব্যাস রেখে দেন, হয়ে গেছে। করেছে, করবে, যোগাযোগ করবে। আসেন সকলে যারা তাবাররুক পান নাই খবরদার তাবাররুক নিয়ে যাবেন। দোয়ার মাজলিসের তাবাররুক খবরদার আমরা মানি, নিয়ে যাবেন। মিলাদের মাহফিলের তাবাররুক ওলি আল্লাহদের উলামাদের কল আছে, কেউ তাবাররুক নিয়ত করে খেলে আল্লাহ তার বড় বড় বিমার থেকে সুস্থতা দান করেন, বিমার থেকে শেফা দান করেন। খবরদার তাবাররুক নিয়ে যাবেন। আসেন আপনারা জানেন আজকে দোয়ার উদ্দেশ্য দোয়া হবে। আমাদের কাছ থেকে আমাদের ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে গেছে, সেই উদ্দেশ্যে আপনারা জানেন গ্রামেরই আমাদের সকলের আপনাদের চেনা পরিচিত যে জানে 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 আমার মুমতাজুল ভাই, যে আমার মোহাম্মদ মুমতাজুল ভাই, আমার আল্লাহর হুকুম ও তো স্টেজেও ছিল। হ্যাঁ ওই বলছি তো কথা, খুব মহাব্বতে আমাদের দাদা পীরের সব সিলসিলা আল্লাহ পাক তার হাসর আল্লাহ পাক মুজাদ্দিদুল জামান হুজুরের সাথে করেন, বলেন আল্লাহুম্মা। মুজাদ্দিদুল জামান হুজুরের মহাব্বত, দাদা পীরের সিলসিলার মহাব্বত আল্লাহ পাক হাসর যেন দাদা পীরের সঙ্গে করেন। আর দাদা পীরের পতাকা তলে উঠে আমরা নই পাকের দামান মুবারকের কাছে আমরা যাব ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। আর পরীক্ষা এগুলো, আর বিশেষ করে ফ্যামিলির ব্যাপারটা যেটা আমার কানে পড়লো, সেই যখন দাওয়াত করতে গিয়েছিলেন যারা জানবেন, ভাই ছিল আরো সব ছিলেন, কথা বুঝে আসছে। আমি তো শুনে আমি তখন থেকে আমার ওই মাথায় আল্লাহর পরীক্ষা, আল্লাহর, জোরে বলেন জোরে বলেন। এই পরীক্ষায় পাস হতে হবে। খবরদার আল্লাহকে দোষারোপ করা যাবে না, খবরদার তওবা করতে হবে। ভুল করে ফেললে তাড়াতাড়ি তওবা করতে হবে। আমরা অনেক সময় কোন বিপদের সম্মুখীন হলে আল্লাহ আমার সাথে এই করেছে, খবরদার না, খবরদার না। কঠিন গুনাহ, এমন এমন শব্দ বলে দেয় ঈমানও চলে যায়। কঠিন গুনাহ, কিন্তু কিছু এমনও শব্দ ইস্তেমাল করে দেয় কুফর পর্যন্ত চলে যায়, কুফরি পর্যন্ত চলে যায়। খবরদার পরীক্ষার যখনই সম্মুখীন হবেন, বড় বড় পরীক্ষা, জানবেন আল্লাহ পছন্দ করে আপনাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আপনাকে হাবিবুল্লাহ পছন্দ করেন, জোরে বলেন সুবহান। আমি যখন ওই হাদিস পাক পড়লাম, অসুবিধা নেই, একটু এদিক ওদিক হলে অসুবিধা, আমি দোয়া সংক্ষিপ্ত করে যখন এটা পড়লাম আমি অবাক হয়ে গেলাম। একটু সংক্ষিপ্ত খালি বলছি, একটু শোনেন শোনেন, গৌর করে শোনেন। এটা পরীক্ষা, বাপ মা আত্মীয় স্বজন, বউ বিবি বাচ্চা স্বামী ছেলে পুলে আত্মীয় সব পরীক্ষা এগুলো। তো আমি পড়ে অবাক হলাম। নবীজির কাছে একজন এসে একদিন বলছে, হুজুর হুজুর আমি আপনাকে ভালোবাসি হুজুর। কি বলছে? ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে প্রেম করি, মহব্বত করি। নবীজি শুনে বলছেন, কি বলছো? কি বললে তুমি, ভেবে বলছো? সে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি ভেবে চিনতে বলছি, আমি আপনাকে ভালোবাসি হুজুর, আমি আপনাকে মহব্বত করি। নবীজি আবার দোহরালেন, এই তাবাররুকটা ছেড়ে দাও না আপাতত, এখন লাস্টে দেবে তো, মানা করলাম তো। তাবাররুকটা ছেড়ে দেন কচি, রেখে দেন আপাতত, দিয়ে দেবেন লাস্ট। মাশাআল্লাহ বলে দিয়েছি, যারা পায়নি নিয়ে যান। আপনাদের মসজিদ কোনটা? আসেন। অতএব শুনছেন কি বলছি? অতএব এদিকে দেখেন, আমার দিকে দেখেন। সে যখন বারবার ওই বলছে, আবার নবীজি দোহরালেন, তুমি কি বলছো, ভেবে বলছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ভেবে বলছি। আবার নবীজিকে বলে, হ্যাঁ ভালোবাসি। ভেবে বলছো, কি বলছো তুমি, চিন্তা করে বলছো? জি ইয়া রাসূলুল্লাহ আমি ভেবে চিনতে বলছি। 3 বার দোহরালেন, হাদিস পাকে এসেছে 3 বার। দিয়ে শেষে নবীজি বললেন, যাও আমাকে ভালোবাসো তো যাও, বড় বড় বিপদ তোমার কাছে আসতে চলেছে। ওই জন্য আমি বলি এটা গরিবদের জন্য, যাদের উপরে বালা মুসিবত বিপদ, গরিবী, অসহায়, খিদে ভুক পিয়াস, আমি বলি এটা ভাগ্য তাদের, নসিব তাদের জন্য হাবিবুল্লাহ খুশখবরি দিয়ে গেছেন।
নবীজি বলছেন যাও, তোমার কাছে বড় বড় বিপদ আসতে চলেছে, কঠিন বিপদের সম্মুখীন হবে তুমি, তোমার কাছে ভুক পিয়াস আসতে চলেছে, একবেলা খেতে পাবে একবেলা পাবে না, এটা তোমার জন্য পরীক্ষা থাকবে, যাও। ঠিক সমুদ্রের যেভাবে ঢেউ তার কিনারায় যেভাবে পৌঁছায় না, মানে যত দ্রুত পৌঁছায় তার থেকে দ্রুত তোমার কাছে বিপদ আসতে চলেছে। শুনছেন কি বলছি? যাও, তুমি প্রস্তুত থাকো, তুমি তৈরি থাকো মোকাবিলা করার জন্য। কেন? তুমি আমাকে যে ভালোবাসো, হাবিবুল্লাহ আমি রাসূলুল্লাহকে ভালোবাসো, যাও তৈরি থাকো। অতএব আসেন, বড় পরীক্ষা, যাক আল্লাহ পাকের হুকুম সবই। আসেন, সংক্ষিপ্ত দোয়া হবে, আজান এখানে মসজিদে হয় না যখন, এখানে আসেন সংক্ষিপ্ত সকলে যে যা পড়েছেন ওটা কি জানেন, একেবারে সংক্ষিপ্ত ছোট করে দোয়া করব। আসেন, আল্লাহ পাক কবুল করেন। এটা এটা কটা লেখা আছে? 18টা। মাশাআল্লাহ, খতম 18টা। রোজ শরীফ কিছু, সূরা ইয়াসিন 18 বার, সূরা রহমান 4 বার। আসেন সকলে যে যা পড়েছেন আমাকে হাওয়ালা করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা খাস করে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়া হয়েছে, আল্লাহ 18 বার পাক কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে, 18 সূরা ইয়াসিন, দরুদ শরীফ, সালাতু সালামের নজরানা পেশ করে আল্লাহ ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে আল্লাহ যতটুকু সওয়াব ইনায়েত করবেন আল্লাহ। সর্বপ্রথম আখায়ে নামদার দুলহায়ে মদিনা, নূরে মদিনা, তাজেদারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে হাদিয়া পৌঁছে দেন, আমাদের তোফা হিসাবে হুজুরের দরবারে পৌঁছে দেন। হুজুরের আব্বাজান আম্মাজান হুজুর আলাউলাদ আহলে বাইতে আথার পাক পঞ্জতান 12 ইমাম, 5 খুলাফায়ে রাশিদিন সহ तमाम সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আসহাবে রাসূল সকল, এবং আমাদের মাযহাবের আইম্মাগণ এবং 4 ইমাম, আল্লাহ আপনি আমাদের মাযহাবের 4 ইমাম হুজুরদের দরবারে হাদিয়া পান। तमाम नबीयीन, सिद्दीकीन, शुहदा, सालिहीन হুজুরদের দরবারে হাজির। খাস করে তরিকাতের মাশায়েখগণ, পীর মুর্শিদগণ যারা দুনিয়াতে আছেন, খাস করে আমি রুহানি হালতে আল্লাহ যাকে পীর বলে মেনে নিয়েছি, আল্লাহ পীরানে পীর দস্তগীর গৌসে সামদানি, কুতুবে রব্বানি, গৌসুল আজম আশ-শাইখ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইন আল বাগদাদি রাহমাতুল্লাহ, আল্লাহ আপনি হুজুরের দরবারে হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ যাকে আমি পীর বলে মেনেছি, হুজুরের নেক নজর, রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জুহ নসিব করে দেন আল্লাহ। যিনি কাদরি সিলসিলায়, যিনি শেখ তরিকায়ে কাদরি, তরিকায়ে কাদরি সহ আল্লাহ আরো যে সমস্ত তরিকা আছে, তরিকা কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সুহারবর্দি, শাহজালি, রিফাই, আল্লাহ সমস্ত পীরানে পীরের তরিকা যারা আছে, আল্লাহ আপনি সকল হুজুরদের দরবারে হাদিয়া। আমার হিন্দুস্তানের জমিনে একেবারে মাহবুবে ইলাহি থেকে নিয়ে শুরু করে আল্লাহ এদিকে শাহজালাল, শাহপরান, আমার মুস্তাফা মাদানী হুজুর বাংলার জমি, ওদিকে দাদা গঞ্জে বাকশালী হুজবেরি, আল্লাহ আপনি সমস্ত সারা পৃথিবীর ওলি আউলিয়া, গস, কুতুব, সুফি, আবদাল, আওতাদ, নুজাবা, নুকাবা সকল হুজুরদের দরবারে হাদিয়া পৌঁছে দেয়। খাস করে মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার ঊর্ধ্বতম পীর শাহ সুফি নূর মুহাম্মদ নিজামপুরি এবং রাসূলে নুমা সুফি সৈয়দ ফতেহ আলী ওয়াইস, আল্লাহ আপনি হুজুরদের দরবারে হাদিয়া পৌঁছে দেন। খাস করে আমাদের সকলের মাথার তাজ আমিরুশ শরিয়াত ওয়াত তরিকাত কুতুবুল আলাম খাজা সৈয়দুনা ইমাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আন কুদ্দিসা সিররুল আজিজ নওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ আপনি মুজাদ্দিদুজ্জামান হুজুরের দরবারে হাদিয়া পৌঁছে দেন। খাস করে হুজুরের 8 জন সাহেবজাদা, খাস 5 হুজুর পীর কেবলা, কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা, সুলতানুল আরিফিন সেজলা হুজুর, গৌসুল ওয়াক্ত মাদারজাতুল ইনা হুজুর পীর কেবলা, আশিকে রাসূল আলা হাজা সুলতানুল আইন শেরে খোদা মরহুম দাদা জান ছোট হুজুর পীর কেবলা, আল্লাহ আপনি হুজুরদের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। সাথে সাথে মুজাদ্দিদুজ্জামানের সমস্ত খুলাফা মুরিদগণের দরবারে হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ আমি অধম গুনাহগার, আমার ফুরফুরা সিলসিলার পীর ও মুর্শিদ পাঁচলা হুজুর কেবলা, মিশরি হুজুর কেবলা দরবারে হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ মুর্শিদে মুহতারাম হুজুরের নেক নজর, রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জুহ, রুহানি ফয়েজ আল্লাহ নসিব করে দেন, আমাদের সকলকে নসিব করেন। আল্লাহ কুল মুমিন মুমিনাত সহ হাজিরানে মজলিস যারা হাত তুলেছে, আল্লাহ আমাদের মায়ুনাতের সঙ্গে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আশেপাশে যত কবরস্থান গোরস্থান আল্লাহ যে যেখানে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরে সবখানে পৌঁছে। আল্লাহ তাআলা খাস করে যে উদ্দেশ্য, যে আশা নিয়ে আজকের এই দোয়ার মাহফিল কায়েম করা হয়েছে, আল্লাহ আমার মোহাম্মদ মুমতাজুল মা, আল্লাহ আপনারটাকে সারা দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ আপনার পরীক্ষা যেখানে, আল্লাহ আমাদের কিচ্ছু করা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ যেহেতু আমরা মানি, এর উপরে আমরা ঈমান এনেছি মাওলা, আল্লাহ আপনি যাতে রাজি আমরা তাতে রাজি মাওলা,
আল্লাহ আপনার জিনিস আপনি নিয়েছেন, আল্লাহ নেবেন। কেউ আগে যাবে, কেউ পরে যাবে মাওলা। আল্লাহ গো, আল্লাহ আপনি যতটুকু সব ইনায়েত করুন। আল্লাহ আপনি সবখানা পৌঁছে দিয়ে আল্লাহ আপনি বেহেশতের বিছানা বিছিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ আপনি জান্নাতে নূর দিয়ে ভরে দেবেন মাওলা। হাসরের মাঠে হাবিবুল্লাহ শাফাআত সুপারিশ নসিব করে দেবে। মুজাদ্দিদুজ জামান হুজুরের সোহবত আল্লাহ নসিব করে দেবে। এবং পিতা আল্লাহ আপনি সবর করার তৌফিক দান করেন, আল্লাহ সবরে জামিল দান করেন, আল্লাহ আল্লাহ পেরেশানি হাল দূর করে দেন পরিবার। আল্লাহ আল্লাহ আপনি মাথার উপর থেকে আসমানের জন্য হেফাজত করে দেন। আল্লাহ আপনি হালাল রুজিতে বরকত দেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলের মাই মুরব্বী যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিল সকলের কবরে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ সাথে আমাদের মাই মুরব্বী যারা হায়াতে আছে আল্লাহ সকলের হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ আপনি হায়াতকে দারাজ করে দেন। বিমার থাকলে বিমারকে সেবা করে দেন। আল্লাহ দোয়া চাই, আল্লাহ হালাল রুজির জন্য দোয়া চাই। আল্লাহ সকলের হালাল রুজিতে বরকত দেন। আল্লাহ আল্লাহ আপনার কাছে হালাল তালাশ করছি, চাইছি মাওলা হালাল রুজিতে বরকত দেন। হালালের সাথে সম্পর্ক করে হারাম থেকে দূরে থাকা তৌফিক দেন মাওলা। আল্লাহ আপনি আমাদের সকলের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ এই মজলিসকে কবুল করে নেন। আল্লাহ মজলিসকে কবুল করে নেন। আল্লাহ মেহনতকে কবুল করে নেন। টুটা ফুটা জবানে বলাটাকে আল্লাহ আপনার হাবিবের সদকায় ওসিলায় কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলের বসাটাকে শোনাটাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ হিদায়াত নসিব করেন। আল্লাহ আপনি তৌফিক দেন আমাদেরকে মাওলা। প্রত্যেকটা আমলের আল্লাহ শরীয়তের যত হুকুম আহকাম আছে, নামাজ রোজা হজ যাকাত, আল্লাহ সবকিছু করার তৌফিক দেন। আল্লাহ আমরা পারি না, শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ আপনি তৌফিক দেন করা। আল্লাহ আপনার কাছে তৌফিক চাই, তৌফিক চাইতে হবে মাহবুদের কাছে, মাহবুদ তৌফিক চাই আপনার কাছে। আল্লাহ আপনি তৌফিক কেড়ে নেবেন না মাওলা আমাদের থেকে। আল্লাহ আল্লাহ আপনি তৌফিকটা কেড়ে নেবেন না। আল্লাহ আপনি তৌফিক কেড়ে নিলে সব ধ্বংস হয়ে যাব, আল্লাহ বরবাদ হয়ে যাব। আল্লাহ সকাল সন্ধ্যা পার হয়ে যাবে, নবী পাকের দরুদ ও সালাম পড়তে ভুলে যাব। আল্লাহ আপনার নাম হাবিবুল্লাহ নাম মুবারক নিতে ভুলে যাব। আল্লাহ আল্লাহ এইরকম তৌফিক কেড়ে নেবেন না মাওলা। নামাজ পড়তে পারবো, রোজা রাখতে পারবো, হজ যাকাত শরীয়তের হুকুম আহকাম মানতে পারবো, আল্লাহ এইরকম তৌফিক কেড়ে নেবেন না মাওলা। আল্লাহ আমরা বরবাদ হয়ে যাব মাহবুব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনার কাছে তৌফিকের দোয়া চাই। আল্লাহ আপনি আপনার হাবিবুল্লাহ সদকায় আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ নবী পাকের সুন্নাহ মুবারককে জিন্দা করার তৌফিক দেন। আল্লাহ নবী পাকের সিরাতে তাইয়্যিবাকে ফলো করার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহকে রোল মডেল হিসাবে যেন আমরা ব্যবহার করতে পারি। আল্লাহ আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আল্লাহ তাআলা দিদারে কাবা দিদারে মদিনা নসিব করে দেন। আল্লাহ মৃত্যুর পূর্বে আপনার হাবিবের দিদার নসিব করে দেবেন। আল্লাহ আল্লাহ হাবিবের দিদার নসিব না করে মৃত্যু দেবেন না মাওলা। আর মরে তো সবাইকে যেতে হবে মাওলা, না জানি মাওলা মওতটা কেমন অবস্থায় লেখা আছে না জানি রাস্তাঘাটে। আল্লাহ কে কিভাবে মরবো। আল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া চাই, শেষ আরজি জানাই মাওলা। আল্লাহ গো আপনি ইমানি মহৎ দেবেন মাওলা। আল্লাহ আমাদের ইমানটা বড় কিমতি মূল্যবান জিনিস, আর এই ইমানের নামটাই হলো মোহাব্বতে রসুল, রসুলুল্লাহর প্রেম ভালোবাসা আদব তাজিম সম্মান, এটাই ইমান। আল্লাহ এই ইমান থেকে দূরে করে দেবেন না মাওলা। আল্লাহ মরণের সময় ইমান নসিব করে দেবেন, তওবা নসিব করে দেবেন, আমাদের সকলের জবান থেকে আমরা হাবিবুল্লাহর কলেমা শরীফ জারি করে দেবেন। আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هب لنا من لدنك رحمة اللهم واحمني واهدني واعافني وارزقني شفاعته يوم القيامة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا جئنا من النار اللهم اجرنا من النار ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا मोहब्बत उच्च आवाज़े हरदम जो से निकालो पाकी नामे मोहम्मद उच्च आवाज़े प्राण खुले हरदम जो से निकालो पाकी नामे मोहम्मद अल्लाहुम्मा
وعلى آل سيدنا مولانا محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم آمين بحرمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।